দর্শক মন্ডলী, একটি বহুশ্রুত কবিতা রয়েছে, আমরা গাছের ঝোপের ভিতর মৌমাছিদের বাসা, মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা। তবে শুধু আমরা গাছের ঝোপেই নয়, বনে জঙ্গলে, গাছের ডালে, গাছের কোটরে, মাটির গর্তে কিংবা কোনো দালানের গায়েও মৌমাছি মৌচাক তৈরি করে থাকে। আমরা আজ এসেছি যশোর জেলার অভয়নগর থানার শ্রীধরপুর ইউনিয়নের পোড়াখালী ফকিরবাগান গ্রামে। আমি দাঁড়িয়ে আছি একটি অভিনব দ্বিতল ভবনের সামনে। আর এই ভবনটির অভিনবত্ব হলো এখানে রয়েছে শতাধিক মৌচাক। মূলত এটি একটি মহিলা মাদ্রাসা ও এতিমখানা। 1996 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বিভিন্ন বয়সের 5 শতাধিক শিক্ষার্থী এবং 30 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। বিস্ময়ের ব্যাপার হলো, এই মৌচাকগুলোর মৌমাছিরা এই ভবন জুড়ে যেমন অবাধে বিচরণ করে, তেমনি শিক্ষার্থীরাও মৌচাকের পাশ ঘিরে অবাধে যাতায়াত করে। মৌমাছির সঙ্গে যেন এই শিক্ষার্থীদের রয়েছে মধুর সম্পর্ক। আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করি, প্রায় 10 থেকে 12 বছর এখানে। এরা আমাদের কোনো ক্ষতি করে না, আমাদের সাথে বন্ধুর মতোই থাকে। প্রাকৃতিকভাবেই এই মৌমাছির মাধ্যমে পরাগায়নের ফলে এই এলাকায় ফসলের ফলনও বৃদ্ধি পায়, যে কারণে স্থানীয় চাষিরাও অত্যন্ত খুশি। আচ্ছা ইমদাদুল হক সাহেব, আমরা এখানে অনেকগুলো মৌচাক দেখতে পাচ্ছি, এই মধুটা আপনারা কি করেন? আমরা এখানে যারা শিক্ষার্থীরা আছে এদের পারপাসে আমরা এটা খরচ করি। ওদের উদ্দেশ্যে ব্যবহার করা। আচ্ছা, প্রতি শীত মৌসুমে অজানা স্থান থেকে এই মৌমাছিগুলোর এখানে আগমন এবং এই ভবন জুড়ে ওদের বিচরণ এবং শিক্ষার্থীদের সাথে তাদের আচরণ অর্থাৎ সহাবস্থান দেখে অনেকেই অবাক